আজকের টপিকটা শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এই প্রসঙ্গে ইতিমধ্যে তোমরা অনেক ভিডিও দেখেছো, হয়তো অনেকে ভাবে বাড়ে আবার অনেকে ভাবে কমে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটি আজও আমাদের কাছে অজানা। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, তুমি যদি হাতে মেনু কার্ড পেয়ে যাও, খাবার না খেয়েও তুমি বুঝতে পারবে কি কি খাবার খাওয়াচ্ছে। বিষয়টা তেমন। এই ভিডিওটি শুধু তোমাকে বুঝতে নয়, তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। এবং এই ভিডিওটা দেখার পরে তুমি আমাকে একটা কমেন্ট করবে, তুমি কি সত্যিটা বুঝতে পেরেছো। তুমি একবার ভেবে দেখো এই ভিডিওটার শুরুটা কি দিয়ে। শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, সত্যিকারের ভালোবাসা কি কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয়? মনে রাখবে, যে মানুষটা শুধুমাত্র কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে। তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না। মনে রাখবে, মানুষ সম্পর্ক করে দুজনার সাথে, একটা হচ্ছে শরীরের সাথে, একটা হচ্ছে মনের সাথে। এটা আমরা জানি, কিন্তু এটা সত্যি নয়। মনে রাখবে, শরীরের সাথে কোনো সম্পর্ক হয় না, শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ, সেটা কিছুক্ষণ থাকে। আর ভালোবাসায় থাকে অসম্ভব মায়া। মনে রাখবে, এই ভালোবাসার মায়ায় মানুষ কাঁদে, এই ভালোবাসার মায়ায় মানুষ ছটপট করে। মনে রাখবে, মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না, মানুষ পড়ে ভালোবাসার মায়ায়। তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সেই মানুষটাই একমাত্র পারবে তোমার মনের সাথে সম্পর্ক করতে। ওই মানুষটা যদি তোমার শরীরের সাথে সম্পর্ক করে, তবু তার মনে হবে তোমার মনের সাথে সম্পর্ক করেছে। মনে রাখবে, শারীরিক সম্পর্ক ভালোবাসার একটা অংশ হলেও এটার সাথে ভালোবাসার তুলনাযোগ্য নয়। ভালোবাসা মানে পবিত্র একটা বন্ধন, যেখানে পাওয়াটা সত্যি নয়, চাওয়াটা সত্যি। অর্থাৎ তোমাকে কাছে না পেলে সে হয়তো রাগ করবে না, কিন্তু তোমাকে পাশে না পেলে তার অনেক কষ্ট হবে। মনে রাখবে, ভালোবাসা মানে তোমার চাওয়া পাওয়া পূরণ করা, তোমার ইচ্ছের মর্যাদা দিয়া, তোমাকে সম্মান করা, তোমার সাথে সারা জীবন কাটাবো কি করে তার অপেক্ষা করা। এইগুলো সব মিলেই কিন্তু মানুষের জীবনে ভালোবাসা তৈরি হয়। অর্থাৎ এইগুলি যার মধ্যে তুমি খুঁজে পাবে, তুমি জানবে সেটাই তোমার ভালোবাসা। এই মানুষটার সাথে একবার কেন 10বার যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হও, তার ভালোবাসা কিন্তু কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। কারণ ওই মানুষটা কিন্তু তোমার মনের সাথে সম্পর্ক করেছে। তুমি নিজেই দেখবে, একটি মানুষকে কাছে না পেয়েও পাগলের মতো ভালোবেসে যাচ্ছে দিনের পর দিন। ওই মানুষটা কিন্তু নিজেও জানে না যে ওই মানুষটার কি দেখে ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসা সত্যি অন্ধ হয়, সত্যিকারের ভালোবাসার মধ্যে আকর্ষণ ক্ষমতা থাকে না। তাই ওই মানুষটা তোমার সাথে একবার কেন 10বার যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তার ভালোবাসা কিন্তু কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটি মানুষ আজকে তোমাকে দেখলো, আর দেখা মুহূর্তে তোমাকে প্রপোজ করলো, এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালো লাগা। ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে, যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্য ছটপট করছে। তুমি নিজেই দেখবে, ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করার পরে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে। কারণ ওই মানুষটা কিন্তু তোমার মনের সাথে সম্পর্ক করেনি, তোমার শরীরের সাথে সম্পর্ক করেছে। সেই সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে অসম্ভব টান, সেটা কিছুক্ষণ থাকে। তাই কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখবে, ওই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসে। যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, বা ওই মানুষটা যদি তোমার মনের সাথে সম্পর্ক করে, তাহলে ভেতর থেকে তোমাকে এটাই বলবে, হ্যাঁ, ওই মানুষটা তোকে সত্যিই ভালোবাসে। মনে রাখবে, ভেতরের মানুষ কোনোদিন মিথ্যে কথা বলে না। আর ওই মানুষটা যদি তোমার শরীরের সাথে সম্পর্ক করতে চায়, যদি তোমার সাথে টাইম পাস করতে চায়, তাহলে ভেতরের মানুষ তোমাকে এটাই বলবে, ওই মানুষটা তোকে সত্যি কোনোদিন ভালোবাসে না।
তুমি নিজেই দেখবে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করার পরে ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে। মনে রাখবে, শারীরিক সম্পর্কে ভালোবাসা কোনোদিন বাড়েও না, কোনোদিন কমেও না। কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটা তোমার শরীরটাকে পাওয়ার তুলনায় তোমাকে কাছে পাওয়ার চিন্তা ভাবনা বেশি, যে মানুষটার মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা নেই, যে মানুষটা তোমাকে ভালোবেসেছে কিন্তু নিজেও জানে না কি দেখে ভালোবেসেছে, এই মানুষটার সাথে একবার কেন 10বার যদি তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হও, তার ভালোবাসা কিন্তু কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। এটাই বাস্তব। তাই এটা আমরা জানি না, এটা হচ্ছে আসল সত্যি। তুমি কোনোদিন দেখেছো কাউকে সর্বস্ব দিয়ে তুমি তার মন পেয়েছো? তুমি কোনোদিন দেখেছো কত মানুষ আছে শরীর মন দিয়ে ভালোবেসেছে, তারপরেও তাকে কষ্ট পেতে হয়েছে? একটা কথা মনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটাকে তুমি কিছু না দিলেও তোমাকে পাগলের মতো ভালোবাসবে। কারণ সত্যিকারের ভালোবাসা কোনোদিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। তুমি যদি মনে করো আজকে ওই মানুষটা আমাকে দেখলো, 1-2 মাস তার সাথে সম্পর্ক করলাম, তারপর শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম, সেই মানুষটা কিন্তু তোমাকে একদিন ছেড়ে চলে যাবে। কারণ যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য ওয়েট করবে, তোমার ইচ্ছের মর্যাদা দেবে, তোমার খুশির ভিতরে সে খুশি খুঁজে পাবে, তোমার কষ্টের ভিতরে সে কষ্ট খুঁজে পাবে, ওই মানুষটার সাথে একবার কেন 10বার যদি তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হও, তাহলে তার ভালোবাসা কিন্তু কোনোদিনও কমবে না, হয়তো বাড়বে। কারণ এই পৃথিবীতে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, ওই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে, তার ইচ্ছা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে, তোমার ইচ্ছের মর্যাদা দেবে। এই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করলে কোনোদিনও তোমার ভালোবাসা কমবে না, হয়তো বাড়বে। একটা কথা মনে রাখবে, তুমি নিজেকে একটিবার প্রশ্ন করবে, তোমার যদি মনে হয় ওই মানুষটা শুধু আমাকে কাছে পাওয়ার জন্য ছটফট করছে, পাশে পাওয়ার জন্য ছটফট করছে না, তাহলে ওই মানুষটার সাথে শারীরিক সম্পর্ক করলে তার প্রতি মানে তোমার প্রতি তার ভালোবাসা কোনোদিনও বাড়বে না, হয়তো কমবে। এটাই হচ্ছে বাস্তব। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, শারীরিক সম্পর্কে কোনোদিনও ভালোবাসা বাড়ে না, কোনোদিনও কমে না। কিন্তু যে মানুষটা তোমার মনের সাথে সম্পর্ক করেছে, সেই মানুষটার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তোমার প্রতি তার ভালোবাসা হয়তো বাড়বে, কমবে না। এটাই হচ্ছে বাস্তব। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং ভিডিওটা দেখার পরে তুমি কি সত্যিটা বুঝতে পেরেছো? অবশ্যই একটা কমেন্ট